আজকে চলে এসেছি আমার ধানের জমিতে সার প্রয়োগ করতে। ধানে সময় মতন সার ওষুধ না দিলে এখান থেকে ভালো ফলন পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। ধান রোপণের 4 দিন পর আমি ধানের জমিতে আগাছা দমনের জন্য সারের সাথে ওষুধ মিশিয়ে আমি এখানে ছিটিয়ে দিই। আগাছা দমনের জন্য এই ওষুধটা মূলত ধান রোপণের 5 থেকে 7 দিনের মধ্যেই দেওয়া প্রয়োজন। এই ওষুধ দেওয়ার ফলে ধানের জমিতে যে ঘাসগুলো নতুন করে জন্মাবে সেই ঘাসগুলো মেরে ফেলবে। তবে ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি রাখা লাগবে, তাহলে এই ওষুধটা সব জায়গায় ভালোভাবে কাজ করবে। ধান বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, আর আমাদের কৃষকদের জীবন জীবিকার প্রধান অবলম্বন। ধান লাগানো মানে শুধু বীজ ফেলা না, সময় মতো জমি তৈরি করা, চারা তৈরি করা এবং সঠিকভাবে সার ওষুধ ব্যবহার করা, পানির ব্যবস্থা করা, এই সব কিছু একসাথেই জড়িত। ধানের ফলন পাওয়ার জন্য সময় মতন সার ওষুধ খুবই গুরুত্বপূর্ণ। ধান চাষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগাছা। এই আগাছা যদি ভালোভাবে মারা যায় তাহলে ধানের ফলন দ্বিগুণ হয়ে যায়। আর এখন বর্তমান বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে ধানের জমিতে আগাছা নির্মূল হবে। আমার এখানে 25% জমিতে ধান লাগানো রয়েছে। আমি 5 কেজি ইউরিয়া সারের সাথে এই ওষুধটা মিশিয়ে পুরো ভুঁই বুনে দিয়েছি। তবে চিন্তায় ছিলাম হবে কি না, যাই হোক আলহামদুলিল্লাহ পুরো ভুঁই কমপ্লিট হয়ে গিয়েছে। কারণ আমি নতুন কৃষক, আর এই 5 কেজি সার 25% জমিতে ভালোভাবে বোনা খুবই কষ্টকর। এই ধানে 18 দিন পর আবারও সার দিতে এসেছি। তবে আজকে যে সারটা দিব এই সারটা কাজ করবে ধানগুলো দ্রুত বাড়ানোর জন্য। এই সারটা দিলে গাছ দ্রুত বাড়বে, ধানের পাতা কালো হবে এবং সবুজ হবে। তবে এই সারটা মূলত 10 থেকে 15 দিনের মধ্যে দিলেই সব থেকে ভালো হয়। তবে আমার এই ধানের জমিতে পানি না থাকার কারণে আমার 2 থেকে 3 দিন দেরি হয়ে গিয়েছে সার দেওয়ার জন্য। আজকে আমি সার দিব মোটমাট 16 কেজি। এখানে রয়েছে 12 কেজি ইউরিয়া, 2 কেজি দস্তা এবং 1 কেজি থিওফিট। বাড়ি থেকে যে একটা পলিথিন আনবো সারগুলো মিশানোর জন্য, সেটা আনতে আর মনে নেই, এর জন্য বস্তার মধ্যেই সারগুলো মিশাচ্ছি। কিন্তু সারগুলো ভালোভাবে মিশছে না। অনেক চেষ্টা করছি ভালোভাবে মিশানোর জন্য। যাই হোক, যতটাই মিশেছে এটাতেই কাজ হবে ইনশাল্লাহ। সার দেওয়ার সময় জমিতে যদি পানি থাকে ভালোভাবে তাহলে এই সারে ভালো কাজ করে। তবে আমার এই ধানের জমিতে এক খণ্ডে পানি আছে আর উপরের খণ্ডে পানি নেই। বৃষ্টির পানিতে যতটুকু হয়েছে সেই অবস্থায় আমি সার দিতে চলে এসেছি মাঠে। যাই হোক, পানি একটু কম বেশি আছে, নিচের সাইডে একটু বেশি আছে, উপরের সাইডে একটু কম আছে পানি। তবে পানির পরিমাণ একটু বেশি থাকলে এই সারগুলো ভালোভাবে মিশে যায়। এই সারটা দেওয়ার সপ্তাহখানিক পরে বোঝা যাবে কেমন বাড়ছে ধানগুলো। বাংলাদেশে প্রায় 70% মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। তার মধ্যে ধান চাষি সবচেয়ে বড় অংশ জুড়ে আছে। ধান ছাড়া আমাদের খাবারের পরিকল্পনাও করা যায় না। সকাল দুপুর রাত প্রতিদিনই ভাত ছাড়া বাঙালিরা খাবার সম্পূর্ণ হয় না। আর ধান শুধু খাদ্য না, ধান হচ্ছে অর্থনৈতিক একটা অংশ। আমাদের কৃষকরা ধান বিক্রি করে আর্থিক সমস্যার সমাধান করে। আর এই ধান চাষ করা এতটাও সহজ না। কৃষকরা সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠেই কাজ করে। আমার ধানের জমিতে সার দেওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার ধানের এই সাইডের অংশে পানি নেই, তবে মাটি একটু নরম আছে, যার কারণে সার হয়তোবা কাজ করবে ভালোই। আমার প্রিয় দর্শকদের জানাই, আজকে আমার এই ধান চাষ থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যেগুলো ধাপে ধাপে কাজ করেছি সব কাজগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করেছি।
এবং আগামীতে ধান কেটে বাড়ি আনা পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের দেখাবো। সার দেওয়ার 5 দিন পর আবার চলে আসি আগাছা দমন করার জন্য। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষি ও খামারে বরকত দান করেন, আমিন।